নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ মঙ্গলবার, এখন ঠিক সকাল 7:30। প্রতিদিন সকাল সন্ধেবেলা যে ময়ূরটা আমাদের বাড়িতে আসে, দেখতেই পাচ্ছেন ও এসে হাজির। এখন ওকে কিছু খেতে দেব। ওকে কতগুলো বিস্কুট গুঁড়ো গুঁড়ো করে দিয়েছি। ও ঠিক খেয়ে যাওয়ার পরে কতগুলো টুনটুনি পাখি আর ফিঙে পাখি আসবে। ওই টুনটুনি পাখি আর ফিঙে পাখিগুলির ছবি একদমই তোলা যায় না। যখন আমি একটু এগিয়ে গিয়ে ক্যামেরা অন করব, তখনই ফুরুত করে পালিয়ে চলে যায় ওরা। আজ যাবো এক দাদা বাড়ি, তাই বাড়ির কাজগুলো আগে তাড়াতাড়ি সেরে নেব। তার আগে একটা জিনিস দেখাই, এই কাচের বাটির সেটটা। কাল এক জন্মদিনের পার্টিতে গেছিলাম, তো তারাই এটা দিয়েছে। প্রথমে একটু অবাক হয়েছিলাম যে গিফট দেওয়ার কথা তো আমাদের, তারা কেন দিচ্ছে। পরে বরের কাছ থেকে জানতে পারলাম যে এখানে নাকি রিটার্ন গিফট দেওয়া হয়। এর আগেও একটা বিয়ে বাড়িতে গেছিলাম, তো সেখান থেকেও আমাকে একটা শাড়ি রিটার্ন গিফট হিসেবে দিয়েছিল। এখন দুপুর 12টা বাজে। এখন আমরা বেরাবো দাদাবাড়ির উদ্দেশ্যে। রাজস্থানের যেখানে আমরা আছি সেখানে সর্বোচ্চ তাপমাত্রা আজকে হলো 39°C। বাড়িতে ফোন করলেই শুনতে পাই যে আমাদের রাজস্থানের থেকেও নাকি পশ্চিমবঙ্গের তাপমাত্রা প্রতিদিনই প্রায় 2-3 ডিগ্রি করে বেশি থাকছে। আজকে সকালেই মাকে ফোন করেছিলাম, মা বলছে নাকি সেখানে তাপমাত্রা 43°C। অন্যদিন যখন এই রাস্তা দিয়ে যাই তখন এই মাঠের মধ্যেই হরিণ, উট দেখতে পাই, কিন্তু সেদিন হাতে ফোন থাকে না দেখে আর ক্যামেরা করতে পারি না। আজকে ক্যামেরা করব দেখে হাতে ফোন নিয়ে বেরিয়েছি, আজকেই তাদের দেখা নেই। এত রোদের মধ্যে হয়তো বেরায়নি, রোদ কমে গেলে হয়তো বিকালের দিকে তারা বেরোতে পারে। পশুদের মধ্যে শুধুমাত্র গরুই দেখতে পাচ্ছি, আর কিছুই না। আর ওই যে দূরে যে কারখানাটা দেখা যাচ্ছে, ওখানে সেই পিচবোর্ডের বাক্স, মানে কার্টন যেটা বলে থাকি, সেইগুলো তৈরি হয়। আমরা হাই রোডের খুব কাছেই চলে এসেছি। একটু পরেই আমরা গ্রামের রাস্তা ছেড়ে হাই রোডে উঠব। আমরা যেখানে যাচ্ছি সেই দাদার বাড়ি আমাদের বাড়ি থেকে প্রায় 25 কিলোমিটারের রাস্তা। এই তো হাই রোডে উঠলাম। এখনও এখান থেকে প্রায় 16 কিলোমিটার রাস্তা বাকি আছে আমাদের। মাঝে মাঝে রাস্তার ধারে কৃষ্ণচূড়া ফুল গাছ পড়ছে, দেখে খুব সুন্দর লাগছে। পুরো গাছটা লাল ফুলে ভর্তি হয়ে রয়েছে। রাস্তা দিয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন আগুনের হলকা এসে গায়ে লাগছে, এত গরম গরম হাওয়া দিচ্ছে চারিদিকে। হাত তুলছি, হাত যেন হাওয়ার দাপটে অন্যদিকে সরিয়ে নিয়ে যাচ্ছে। যেতে যেতে ফোন আসে, তাই ও ফোনে কথা বলছিল, তাই গাছের তলায় আমরা একটু দাঁড়িয়েছিলাম। আর দূরের ওই কৃষ্ণচূড়া গাছটা কি দারুণ লাগছিল দেখতে। উট হরিণ দেখতে পারলাম না, মনটা একেবারে খারাপ হয়ে গেছিল, কিন্তু একেবারে নিরাশ হয়নি জানেন। ওই যে দূরে নীলগাই দেখা যাচ্ছে, ওই যে দূরে গাছের নিচে ওই সামনের দিকেরটা হচ্ছে গরু, আর পিছনে দিয়ে কালো কালো মতো অনেকটা ঘোড়ার মতন, ওটা হচ্ছে নীলগাই। আর ওই দিকের গাছের নিচে আরেকটা নীলগাই রয়েছে। এরকম খোলা মাঠের মধ্যে নীলগাই ঘুরে বেড়াতে আমি আগে কখনো দেখিনি। লাস্ট আমি নীলগাই দেখেছিলাম বেতুয়া ডহরিতে, ওখানে অবশ্য খাঁচাবন্দি ছিল। সেই দাদাবাড়ির কাছাকাছি আমরা প্রায় চলেই এসেছি। আর বেশি দূর নয়, আর একটুখানির রাস্তা। সামনে ইটভাটা পড়বে, ইটভাটার পরে আর মনে হয় 2-3 কিলোমিটার রাস্তা, তারপরেই দাদাবাড়ি। এখন বিকালবেলা একটু ঘুরতে বেরিয়েছিলাম গ্রামটায়, তারপরে পুকুর পাড়ে আসি। পুকুরটা দেখেই মনে হচ্ছে না যেন কোনো রাজস্থানের একটা পুকুর। আর এই পুকুরের পাশে কতগুলো পাখি ছিল, আমাদের দেখেই মা পাখিটা উড়ে চলে যায়। আর বাচ্চা যে পাখিগুলো ছিল সেগুলো ডানা হয়নি এখনো, সেগুলো আর উঠতে পারেনি, ওখানেই রয়ে গেছে। এই পাখিগুলোর নাম জানি না, আমাকে বলেছিল কিন্তু আমি ভুলে গেছি পাখিগুলোর নাম কি। সন্ধে হয়ে আসছে, এখন আবার বাড়ি ফেরার পালা, বাড়িতে যেতে হবে। রাতের বেলা হোটেল থেকে মটর পনির নিয়ে আসা হয়।
এটা আনা হয়েছিল রাজস্থানি দোকান থেকে। এখানে বাঙালি কোনো দোকান নেই, বাঙালি রেস্টুরেন্ট তেমন নেই, তবে রাজস্থানি দোকানগুলোতে ভীষণ ঝাল দেয় তরকারিতে। আবার আমরা অত ঝাল খেতে পারি না, তো বলা হয় যে ঝাল কম তেল কম দিয়ে বানিয়ে দিতে, সেরকমভাবেই তারা বানিয়ে দেয়। আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে কেমন লাগলো। যদি আরও ব্লগ দেখতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।